গত ১৭ বছরে তো আমরা বাংলাদেশের কোনো ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারিনি। আমাদের অনেক বেশি প্রতিবন্ধকতা ছিল। ক্যাম্পাসগুলোতে ছাত্রদল নাম শুনলেই শিক্ষার্থীদের যারা আমাদের সংগঠন করতো তাদের উপর অত্যাচার নির্যাতনের খড়গ নেমে আসতো। গত ১৭ বছরে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসে মাটি কামড়ে কিন্তু আঁকড়েছিলাম। আমরা কোনো অবস্থাতেই আমাদের সংগঠনের যে কার্যক্রম সেটা সীমিত পরিসরে কোথাও বৃহৎ পরিসরে আমরা চালিয়ে গিয়েছি। তো আমাদের ডেডিকেশন লেভেলটা ছিল অনেক বেশি। তো যার কারণে আমরা ৯০-এর পরে ২০২৪-এর যে অভ্যুত্থান সেখানে আমরা ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি। সুতরাং আমাদের যেরকম ডেডিকেশনটা অনেক বেশি, আমাদের অর্জনটা আল্লাহর রহমতে অনেক ভালো। আমরা জুলাই আগস্টের যে আন্দোলন ছিল সেই আন্দোলনে আমরা অনেক ভালো করেছি। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা রাজপথে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাজ করেছি। তো ইনশাল্লাহ আশা করছি সামনের যে দিনগুলো আছে সেই দিনগুলো সুন্দর হবে। আমরা একটা নতুন সরকার পেয়েছি, জনগণের ভোটের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার পেয়েছি। তো আমরা আশা করছি নতুন সরকার যেরকম মানুষের জন্য কাজ করবে, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসে আমরা শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেহেতু আমাদের ২০২৩ সালের ১লা মার্চ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে আমাদের বর্তমান কমিটি হয়েছিল এবং আমাদের কমিটির মেয়াদ মার্চের ১ তারিখে ২ বছর পূর্ণ হয়েছে। এখন আমাদের দলের সাথে এবং সংগঠনের সাথে অ্যাডজাস্ট করে আমাদের কমিটির কার্যক্রমটা সম্পন্ন হবে। সেক্ষেত্রে আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান সিদ্ধান্ত নেবেন যে কখন কমিটিটা হবে। এটা একটা বিষয়। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যেটা প্রত্যাশা করছি সেটা হচ্ছে আমাদের গত ১৭ বছরে যারা রাজপথে সক্রিয় ছিল তাদেরকে মূল্যায়ন করতে হবে। জুলাই এবং আগস্টে যারা সক্রিয় ছিল, রাজপথে কাজ করেছে, তাদেরকে মূল্যায়ন করতে হবে। এবং ৫ই আগস্ট পরবর্তী সময়ে যাদের ইমেজকে ক্লিন রাখতে সক্ষম হয়েছে, যারা তাদের অবস্থানকে পরিষ্কার রাখতে সক্ষম হয়েছে এবং যাদের ইমেজটা ক্লিন ছিল, সবার কম্বিনেশনে একটা ছাত্রদলের নতুন নেতৃত্ব উপহার দেবে, এটা আমরা প্রত্যাশা করি।